বলতেছে, ও আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমি তার বাড়িতে অসুখ দিব, তার বাড়িতে অভাব বানাবো, তার বাড়িতে বেমার দিব, তার বাড়িতে অনেক রকমের টেনশন হবে। আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার ফেরেশতারাও, ওই বান্দা যদি তবু আমার শুকরিয়া যদি আদায় করে, ওটাই হলো আমার আসল বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, নামাজ যদি কেউ ইচ্ছা করিত যদি নামাজ কাজা করে, তাইলে তার কি হুকুম হতে পারে? কি গো, মসজিদে আযান হয়েছে, ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। কিছু কিছু মুসল্লি আছে বাবাজি, মসজিদে আযান হয় আর কিছু মুসল্লিরা চার দোকান দিকে চলে যায়, যায় না? যুবকেরা না করবেন না, মসজিদে আযান হবে, মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন বাবাজি। এই সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, নামাজের গুরুত্ব যদি আমার আল্লাহ বলছে, আমার বান্দারা যদি জানতো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার কোন বান্দা বান্দি নামাজ কাজা করতো না। জোর বলে সুবহানাল্লাহ। বাবাজি নামাজ পড়লে বাড়িতে বরকত হয়, নামাজ পড়লে অসুখ দূর হয়, নামাজ পড়লে ব্যারাম দূর হয়ে যায়, নামাজ পড়লে বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যায়, নামাজ পড়লে এ বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, নামাজ যদি পড়া যায় বাবাজি আপনার বাড়িতে বরকত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, আমার নবীর সাহাবীরা যখনই নামাজের টাইম হয়েছে বাবা, নামাজের টাইমে টাইমে নামাজ আদায় করেছে। আজ আমাদের ঘরের মুসলমানেরা নামাজ পড়তে এদেরকে ভালো লাগে না, বাবাজি এদেরকে রোজার মাসে রোজা করতে ভালো লাগে না, এদেরকে যাকাত দিতে ভালো লাগে না। বাবাজি মুসলমান নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে বান্দা আমার নামাজ পড়বে রোজা করবে সঠিক, আল্লাহ বলতেছে আমি তার সব আপদ বিপদকে দূর করায়া দেব। এটা জোর হবে না? একটা নতুন মুসাল্লি, মন দিয়ে শুনে ঘটনাটা, একটা নতুন মুসাল্লি বাবাজির নামাজ পড়া ধরেছে। কি করেছে? আমার কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ হ্যাঁ দিতে হবে, একটু কথা বলতে হবে, নাহলে আমি জানবো কি যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না। কি করে? ঠিক না? এই বাচ্চা গেলে একটু ছিল। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে বসার সকলকে তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? এই জান্নাতি বাগানে বসার জন্য একটা নসিবের দরকার হয়। কিসের দরকার হয়? যার দিলেতে নবীর মুহাব্বত আছে তারাই বসবে জান্নাতি বাগানে, যার দিলে নবীর মুহাব্বত নাই তারা বাড়ি থেকে ঘুম পাড়বে, ওই সিন্নি লেওয়ার সময়তে আসবে। ঠিক না গো? জি, হক কথা বলবো। আরে হক কথাতে কেউ যদি বেজার হয় তো হোক, অসুবিধা নাই, ঠিক না? তো একজন নতুন নমাজি নমাজ পড়া ধরেছে, ফজর সময়তে ওই ব্যক্তি উঠেছে। কে? যে নতুন নমাজি নমাজ ধরেছে, ফজরের আজান শুনে উঠে গেছে। ওঠার পরে বাবাজির জামা পড়েছে, আতর সুরমা লাগিয়েছে, ফজরের সময়তে মসজিদে নামাজ আদায় করবে বাবা। কিন্তু শয়তান বাবাজি মানুষের রূপ ধারণ করে ওই নতুন নামাজীর কাছে দাঁড়িয়ে গেছে। আর বাবাজি মুসলমান ভাইরাও, ওই নতুন নামাজিটা বাবাজি রাস্তা দিয়ে চলতে চলতে বাবাও তার জামাতে নোংরা পানি ফেলায়া দিয়েছে।
এই বড় শয়তান। এখন যে নতুন নামাজি সে বাবা মসজিদে যাওয়া বন্ধ করে দিয়ে আপনার বাড়িতে গেল, গোসল করলো, আবার একটা জামা চেঞ্জ করে বাবা নতুন জামা পরলো। বাবাজি মুসলমান ভাইরাও আবার ফজরের নামাজ পড়ার জন্য বাবাজি দ্বিতীয়বার বাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে ওই শয়তান বাবাজি ওই নতুন নামাজিকে কাদাতে ফেলাইয়া দিল, নোংরা কাবার ফেলাইয়া দিল। এদিকে বেরাসলাম মাদার সাবানিক রাবাও নতুন নামাজিটা তিনি কি করেছে বাবা, তিনি আপনার চলতে লাগলো বাড়ির দিকে বাবা, আবার গোসল করে আবার অন্য জামা পরে আবার বাবা দ্বিতীয়বার গোসল করে আবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হতেছে। এখন শয়তান মানুষের রূপ ধারণ আছে, এখন বলছে বলো গো নামাজি চলো চলো চলো, এখন তোমাকে মসজিদটা চিনায়া দিয়ে। আচ্ছা বলো শয়তান ভালো কাজ করে না খারাপ? কিন্তু এই শয়তান বলছে এই নামাজি চলো আমি তোমাকে মসজিদে নিয়ে যাচ্ছি। এখন নতুন নামাজি ভাবছে যে মসজিদ আমাকে নিয়ে যেতে যাই। যেতে 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 মসজিদে যখন ওই নতুন নামাজিটা ঢুকেছে বাবা, কিন্তু শয়তান মানুষের রূপ ধারণ করে আছে, শয়তান মানুষের রূপ ধারণ করে আছে। এখন বলতেছে এ নামাজি এটা আল্লাহর ঘর, ইবাদতের ঘর, যাও চলে যাও। এখন নতুন নামাজিটা বলছে বলে ভাই তুমি তো আমাকে মসজিদ চিনাইয়া দিয়েছ, আচ্ছা তুমি কি নামাজ পড়বে না? শয়তান বলছে বলে আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, আমি হলাম এক শয়তান। নতুন নামাজিটা বলছে বলে শয়তান তো কোনোদিন ভালো কাজ করে না, তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো, শয়তান হলো তো মসজিদে নিয়ে আসতে নাও, কিন্তু তুমি শয়তান বলতেছো, আর কারণটা কি বলো নাও? শয়তান বলতেছে বলে নতুন নামাজি তবে শোনো শোনো, আমি তোমাকে যখন প্রথমবার পানি ফেলা দিয়েছিলাম, তোমার শরীরে পানি ফেলাইয়া দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শয়তান বলতেছে বলে নামাজি তবে শোনো গো, দ্বিতীয়বার যখন তুমি বাড়ি থেকে গোসল করে নতুন জামা পরে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি যখন তোমাকে দ্বিতীয়বার কাদাতে ফেলাইয়া দিয়েছিলাম, নোংরা খিচে জায়গাতে ফেলাইয়া দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির ফ্যামিলির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। শয়তান বলতেছে এই নতুন নামাজি তোমাকে তিনবারের বেলাতে যদি আমি ফেলে দিতাম হয়তো তোমাকে আল্লাহ জান্নাতে বানায়া নিত, আমি তোমাকে ফেলি নাই, আল্লাহ জানো তোমাকে জান্নাতি না বানায়, আমি শয়তান তার জন্য তোমাকে মসজিদ ঘর দেখাইয়া দিয়েছি। তাইলে বলুন শয়তান কত বড় শয়তান? শয়তান কত বড় শয়তান? এখন আমাদের বাবাজি মুসলমানদের ভিতরে কিছু শয়তান বাবা বাড়িয়েছে, আছে না নাই বাবা? কি গো নাই? নামাজ পড়তে চাই না, রোজা করতে চাই না, রমজান মাসে বাবাজি আপনার কিনা রোজা আসলে পারে বেরাদার তারা ঠিক মতো রোজাও করে নাও, বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও তারা বাবা যাকাত দেয় না, নামাজও পড়ে না। আপনাদেরকে বলতে চাই নামাজ পড়লে বাবা আল্লাহ খুশি হয়া জান্নাতি বানায়া দেবে। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোরে বলেন সৃষ্টি সেরাও সবার আলা নবী জি আমার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবী জি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? জোরে বলেন
জোরে সুবহানাল্লাহ হবে না? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে কেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, নবীর সাহাবীরা নামাজের কত বাবা আপনার মর্যাদা দিয়েছে দেখেন। আমার নবী মুস্তাফা সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার নবীর সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সফরে চলতে লেগেছে। চলতে 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 আমার নবী বলছে, গো আলী, আলী তবে শোনো গো শোনো, আলী গো একটা জায়গাতে আমরা আরাম করব। আরাম করার পর বেরাদুন ইসলাম মাদান সামানিকরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বসে গেল বাবা। হযরতে আলীর উরুর উপরে মাথা নবী আমার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আজকে আমার কপাল কত চিকন, আমি রাহমাতাল লিল আলামিনকে আমার উরুর উপরে মাথা রেখে আরাম করতে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা আরাম করতে আছেন, আমার নবী মুস্তাফা আরাম করতে আছেন। এইরকম ভাবে বাবা আসরের নামাজের আপনার ঢিলা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলাতেছে, আল্লাহ গো, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না। আল্লাহ গো, আজকে তু জাহানের বাদশাহ আমার জাঙ্গের উপরে মাথা রেখে দিয়ে আমার নবীজি আরাম করতে আছে। আল্লাহ গো, আসর নামাজ তো টাইম চলে গেল। হযরতে আলী চোখের পানি বাবাজি আপনার টস করে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক পড়ে গেছে। আমার নবী মুস্তাফার চোখ মুবারক খুলে বলছে, বলে আলী গো, ও আলী, কি বাবার তুমি কান্না করছো কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আসরের নামাজ জানো কাজা হয়ে গেল। আমার গায়বের সংবাদদাতা নবী বলছেন, বলে বলে আলী, তুমি আসরের নামাজ কাজা করতে চাও না আদায় করতে চাও? হযরতে আলী বলছেন, নবী গো, আমি যদি আদায় করতে পারি তো কাজা কেন করব আমি? জোরে বলেন, নবী গো, আমি নামাজ কাজা করব না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আপনার কি করলেন? বাবাজি বলতেছে, সূর্য সূর্য ডোবা সূর্য আবার আসরের রক্ত নিয়েছো। আমার নবীদের শাহাদাতের আঙ্গলে যে সূর্য ডুবে গেছিল, আমার নবী মুস্তাফার শাহাদাতের আঙ্গলের ইশারায় আবার আসর ওয়াক্তর টাইম হয়ে গেল। বুঝতে হবে না? জি, এই নামাজের কত গুরুত্ব। আজ আমরা মুসলমান নামাজ পড়তে গেলে বেরাদার ইসলাম একটু যদি মশাতে কামড়ায় তো আমরা বুঝি কি গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাইবারের যুদ্ধতে যখন আপনার যুদ্ধ করতে করতে ওয়াক্ত নামাজের টাইম হয়ে গেছে, বাবা যে তিনি নামাজ শুরু করে দিয়েছে। জোরে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার সিরাতে জাঙ্গে আপনার একটা তিরসুন কাফেরের দলেরা মেরে দিয়েছিল বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই তিরসুন জাঙ্গে ভরে নেওয়ার পরে বাবা যে নামাজ আদায় করতে আছে, নামাজ পড়তে 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 বাবা কাফেরের দলের বাবা কি করেছে, হযরত আলী বাবা টাঙ্গে যে আপনার তিরসুন মারা আছে, বাবাজি তিনি তিরসুনটা আপনার কাফেরের দলেরা বের করে নিয়েছে। হযরত আলী নামাজ পড়তে আছে, নামাজ পড়তে আছে। নামাজ যখন বাবা ডানে বামে সালাম ফিরালেন, সালাম ফেরার পরে বেরাদ ইসলাম
মুআদ্দাস সামানিকরাও, এদিকে বেরাদার সমস্ত নবীর সাহাবীরা বলছে আলী গো তোমার পায়ে তোলো যে একটা তীরশন ঢোকা ছিল, এটা কাফের দলেরা বের করে নিয়েছে, তুমি কি বুঝতে পেরেছ নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমি নামাজ পড়ছিলাম, আল্লাহর ধ্যানে ছিলাম, তীরশন কিভাবে বের করেছে আমি আলী বুঝতে পারি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বাবা নামাজ পড়ি, নামাজ আমরা এমন নামাজ পড়ি রে বাবা, একটু যদি কেউ বাবা চিল্লাচিল্লি করে তার দিকে কান চলে যায়, যায় কি যায় না বাবা? নামাজ পড়তে পড়তে 4 রাকাত নামাজের নিয়াত করেছি বাবা, 3 রাকাতে সালাম ফিরাইয়া দিয়েছি, এখন মাথায় হাত দিয়ে ভাবছি কয় রাকাত পড়লাম ভুলে গেলে। এই তো নামাজি বাবাজি মুসলমান ভাইরা, আমরা নামাজি কেমন হলাম? ও ভাই তোমার নামাজ যদি কবুল হয় তুমি নিজেই বুঝতে পারবা। কি বললাম? যারা নামাজি আছেন, যার নামাজ কবুল হবে আপনারা নিজেই বুঝতে পারবেন। জি কেমন ভাবে বুঝবেন চলেন। নামাজ যারা পড়েন আপনাদের নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না, আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না আপনারা বুঝতে পারবেন। চলেন বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দারা তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, তোমরা ফজরের সময়তে যখন মসজিদে জামাতের সহিত নামাজ পড়বো, জামাতের সহিত ফজর নামাজ পড়লাও বাবাজি, ওই ব্যক্তি আবার জোহরে শামিল হয়েছে, তাকে বুঝে নিতে হবে ফজরের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যদি জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজের পরে যদি আসরের নামাজ আপনার মসজিদে হাজির হয়, হয়তো আপনি বুঝে নেবেন আমার জোহরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর জোহরের নামাজ আসরের নামাজ আপনার পড়ার পরে যখন মাগরিবের নামাজ পড়তে যাবেন, আপনি ভাববেন যে আমার আসরের নামাজ কাদা হয়ে গেছে। যখন আপনি মাগরিবের নামাজ পড়া সমাপ্ত করবেন, ঈশার নামাজ যখন পড়তে যাবেন, ঈশার নামাজ যখন আদায় করে নেবেন, তখন আপনি ভেবে যাবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 5 ওয়াক্ত নামাজকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, এমন মুসলমান হলাম ফজর পড়িতে জোহর নাই, জোহর পড়িতে আসর নাই, আসর পড়িতে মাগরিব নাই, মাগরিব পড়তে বাবা ঈশা নাই। এই তো মুসলমান নামাজ হয়েছি। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে নামাজ আদায় করবেন না। নামাজ যদি আপনার পড়তে হয় রে বাবা, সঠিকভাবে নামাজ পড়ুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কি গো ঠিক না? নামাজ 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 ছাড়া কোনো গতি নাই। জি বাবা মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় যদি সঠিকভাবে করতে পারো, তোমরা 50 রাকাতের তোমরা সওয়াব পাবা। 50 ওয়াক্তের নামাজের সওয়াব বাবা পাবে। বাবা আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ কমিয়েছে ঠিক, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়লে বাবা 50 ওয়াক্তের নামাজের নেকি সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সঠিকভাবে নামাজ পড়ব কি পড়ব না? এটা হাত তুলে দেখান। কি গো, নামাজ ছাড়া কোনো গতি নাই। মরার পরে বাবা যে কিভাবে কবরে থাকবেন। এখন বাবা মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাসনা ভোর বালাও, এখন আমাদের ঘুম পাড়ার পালা, অসুবিধা কিছু নাই, ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা। এখন মুসল্লিরা বাবা সকাল পর্যন্ত লাখ টাকা ঘুমাতেছে, ফজর নামাজ কেউ বাবা আদায় করতে পারল না। ওরে যুবকেরা, নামাজের গুরুত্ব দাও, নামাজের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজে বাবা সবাই আপনার মসজিদে গিয়েও আপনারা জামাতের সহিত নামাজ আদায় করবা, মরার পরে জান্নাতি হয়ে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, তাইলে বলুন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিতে কে কে পড়তে রাজি? একটু হাত তুলে দেখান না। পড়বেন তো? একটু হাত তুলেন। বলে নামাজ পড়বো। মরণের কারোর গ্যারান্টি নেই বাবা। জি, ইমানদার হয়ে মরো, বেঈমানদার হয়ে মরো না। ইমানদার হয়ে যদি মরো কবরে শান্তি পাবাও, আর বেঈমানদার হয়ে যদি কবরে যাও কবরেও ছাড় নাই। এখন মানুষ অনেকে বলে আল্লাহ গো যদি মরতাম তো খুবই শান্তি পাইতাম। বলে না, অনেক মানুষ বলে না, বলে দুনিয়াতে বেঁচে লাভ কি, মরে গেলে মনে হয় শান্তি হবে। কিন্তু ভাই, মরে গেলে তুমি দুনিয়া থেকে শান্তি পাবাও, তুমি নামাজ রোজা হজ যাকাত যদি না করো, তুমি কবরে কিভাবে থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে। ওগো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে। ওগো আমার আল্লাহ, যাদের দিলে আছে নবী সে তো হবে জান্নাতি। জোরে বলেন, যাদের দিলে আছে নবী সে তো হবে জান্নাতি। কোরআনেতে প্রমাণ আছে, কোরআনেতে প্রমাণ আছে, যাবে জান্নাতে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে। ওগো আমার আল্লাহ, যদি তোমরা নামাজ পড়ো কবরে তোমার শান্তি লাগো। যদি তোমরা নামাজ পড়ো কবরে তোমার শান্তি লাগো। আরে নামাজেতে পড়লে পরে, নামাজেতে পড়লে পরে যাবে জান্নাতে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে। ওগো আমার আল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। বাবা, যে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জিন্দা। আল্লাহ কোরআনে বলছে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং তারা জান্নাতে খানা খেতে পায়। যেহেতু এটা মহরম মাস নাকি বলছেন, একটু কারবালার জীবনী করে শুনবেন। যে কে কে শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। আমি বলেছি কে কে শুনবেন না। মন যে কোন দেয়া যে গজানে কো বলছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আচ্ছা, কথা বললে আপনাদের কি ডিস্টার্ব আছে ভাই? জি, যাদের দিলে নবীর মোহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না, নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি
দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? একটু জোরে বলেন না। বাবা যে মুসলমান কে বলতেছে, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আরে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি, কারবালার কথা মনে পড়লে বাবা আমাদের কলিজা কেঁপে যায়। কি গো, এই মুহররম মাসের 10 তারিখ কালকে গেল, কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরাও, এই মুহররম মাসের 10 তারিখে শুধু ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কারবালাতে শহীদ হয়নি বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ বলতেছে একটা নয়, দুটো নয়, তিনটা নয় বাবাজি, 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। সব থেকে মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করে গেছে। জোরে বলেন। আজ আমাদের যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে, এরা ইসলামটাকে নষ্ট করতে আছে। এক সময়তে যুবকেরা ইসলাম বাঁচিয়েছিল, আর এখনকার যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে ইসলামটাকে নষ্ট করতেছে। ঠিক না? বেটা ফ্রি ফায়ার খেলছে তো বাবা কিছু বলে না। ভাই মুসলমান, এদিকে ফ্রি ফায়ার চলে, চলে না? হ্যাঁ, এদিকেও চলে। সব দেখছি বাবা মুসলমানেরাই ফ্রি ফায়ার খেলছে। জি, খবরদার ফ্রি ফায়ার খেলতে যেও না, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। জি, চলুন কারবালার কিছু দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো। ইমামে হোসাইন বাবা যখন আপনারা কারবালার ময়দানে ঢুকলেন, কোথায়? এটা মন দিয়ে শুনবেন। জি, কারবালার ময়দানে ইমামে হোসাইন যখন বাবা তিনার ফ্যামিলিদেরকে নিয়ে ঢুকলেন বাবা, এদিকে এজিদ বলতেছে, আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও যেন হোসাইনেরা পান করতে না পারে। যদি ফোরাত নদীর পানি যদি ইমাম হোসাইনের ফ্যামিলিরা যদি পান করে নাও, তাদেরকে যুদ্ধতে পারা যাবে না। দাও, পানি বন্ধ করে দাও। ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিল। একদিন, দুদিন, 3 দিন চলে গেল, পানি পান করতে পারল না। আচ্ছা বলুন বাপ, আমরা যখন রমজান মাসে রোজা রাখি বাবা, সেহরি খাই বাবা 3টার সময়তে, ইফতার করে কটায়? 6টায়। কি 6টা না? 6টাতে আমরা ইফতার করি। কিন্তু বেনাদার ইসলাম মাদ্রাসা মানিকের আবো বাবাতে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও বেরাদারও, আমরা সারাদিন মানে পানি না খেয়ে আমাদের মুখটা বাবাদের শুকায়া যায়। কিন্তু বাবাদি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনারা কারবালাতে একদিন নয়, দুদিন নয় বাবাজি 3 দিন ধরে পানি পান করে না, পানি পান করে না, পানি পান করে না। এই বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, আল্লাহ আমার ছোট ছোট বাচ্চারা পানি বেগর হয়তো মারা যাবে। আল্লাহ গো আল্লাহ, তারা পানি বেগরে এই কারবালাতে মনে শহীদ হয়ে যাবে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছে। এদিকে ইমাম হোসাইনের বাবাদের ছেলে, তার নাম হলো বাবা আলী আসগার, 7 মাসের বাবা শিশু সন্তান। 7 মাসের। এই জায়গাটা পারছে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি
আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও এই 7 মাসের শিশু আলী আসগার বাবাজি পানির জন্য বাবা ছটপা করতেছে। আলী আসগার বলছে মা গো, ওগো মা জননী গো, আমাকে একটু পানি পান করায়া দাও। ওগো মা পানির জন্য কলিজাটা শুকায়া গেছে গো মা, আমাকে যদি একটু পানি পান করতে পারো আমার কলিজাটা মা ভিজায়া যাবে। ওগো মা আমি বেঁচে যাব। ও মা গো, আমাকে একটু পানি পান করায়া দাও। আলী আসগারের মা বিবি সোহারবানু বলতেছে, বলো গো বেটা আলী আসগার, তুমি তো জানো বেটাও এজিদি মুসলমানেরাও এজিদিরা তারা ফুরত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে। 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে বেটাও, তোমাকে ফোরাত নদী থেকে পানি কি করে পান করাবাও? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও আলী আসগার বলছে, বলে মা গো মাও, আমাকে যদি 1 ফোঁটা পানি পান করে দিতেন গো মাও, আমার মনে হয় আমি বেঁচে যেতাম। বিবি সোহারবানু কেঁদে কেঁদে বলছো গো বেটা আলী আসগার, তবে শুনো গো পানি তোমাকে দিতে পারবো না, আমার জিবার সাথে জিবাটা মিলায়া দাও। একটু যদি আমার জিবা থেকে যদি রস পাও, হয়তো তোমার হয়তো পিপাসাটা মিটে যেতে পারে। আলী আসগার 7 মাসের আলী আসগার বলছে মা গো, ও গো মা জননী গো, তোমার জিবাটা দাও। মায়ের জিবার সঙ্গে আলী আসগারের জিবার সাথে মিলায়া দিয়েছে। আলী আসগার বলছে মা গো, তোমার জিবাতে কোনো তো রস নাই গো মা। এদিকে বিবি সোহারবানু বলছে, বলে বেটা আলী আসগার গো, আমি অত 3 দিন ধরে পানি পান করিনি। ও বেটা গো, বেটা তুমি কেমন ভাবে জিবা থেকে পানি পাবাও? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এদিকে বিবি সোহারবানু বলছে, বলো বেটা গো, তোমাকে তো জিবা থেকে একটু রস দিতে পারলাম না, বেটা আমার স্থানের একটু দুধ পান করে নাও। আলী আসগার বলছে মা, তোমার স্তনের দুধ একটু যদি পান করতে পারে হয়তো আমার পিপাসাটা দূর হয়ে যেতে পারে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও আলী আসগার কি করেছেন, বিবি সোহারবানুর স্তনে বাবাজি আপনার মুখটা লাগায়া দিয়েছে রে বাবা। বাবাজি 1 ফোঁটা দুধ বেরালো না। বিবি সোহারবানু বলছে, বেটা গো, 3 দিন ধরে পানি পান করেনি, তুমি কেমন করে দুধ পাবাও? আমার শরীরে সব তো শুকায়া গেছে গো বেটা। ও গো বেটা, তুমি পানি দুধ পান করতে পারলে নাও। আলী আসগার বাবা মাটিতে গড়াগড়ি করতেছে, আল্লাহ গো আল্লাহ, আমার বেটা আলী আসগার মাটিতে গড়াগড়ি করতেছে পানি বেগরে। ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমার আলী আসগার বেটা এত কষ্টের ভিতরে যাচ্ছে। বিবি সোহারবানু মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীকে যদি বলি একটু পানি আনার কথা, হয়তো আমার স্বামী মনে হয় পানি এনে দিতে পারে। বিবি সোহারবানু কি করেছে বাবা, 1 পা 2 পা করে ইমাম হুসাইনের কাছে গেল। ওগো স্বামী, স্বামী আপনার কাছে কোন জিনিসের আবেদন করিনি আমি। ও স্বামী গো, আপনার কাছে কোন জিনিসের আবদার করি নাই, কিন্তু স্বামী গো আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন নাকি? ইমাম হোসেন বলছো গো বিবি সোহারবানু, কি জিনিস নিমা বলো না। এখন বিবি সোহারবানু বলছে, বলো গো আমার স্বামী, আপনি যদি বলেন দিব,
তাইলে পরে আমি বলবো। ইমামে হোসেন বলছে বিবি সোহার বানু গো একবার তো বলে দেখো। বিবি সোহার বানু বলছো গো সাবিয়া বাপ, আমার শিশু ছোট আলী আসগার, 7 মাসের আলী আসগার পানির জন্য যেন ছটপট করতেছে গো। আপনি ফোরাত নদী থেকে পানি একটু এনে দেন, পানি এনে দেন। ইমামে হোসেন বলছে বিবি সোহার বানু, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? এ যদি মুসলমানদের কাছে আমি হাত পাততে যাব না, আমি তাদের কাছে পানি চাইতে যাব না। বিবি সোহার বানু বলছে বলো স্বামী গো, এই পানির মালিক কে? ইমামে হোসেন বলছে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। জান্নাতের মালিক কে? বলে আল্লাহ। আসমানের মালিক কে? বলে আল্লাহ। বিবি সোহার বানু বলতেছে বলো গো আমার স্বামী গো, আল্লাহর পানি কেন আপনি আনতে যাবেন না? ইমামে হোসেন বলছে ও বিবি সোহার বানু, আমার ছোট আলী আসগার কোথায় গো? মাটিতে বাবাজি, আপনার মাটিতে গড়পিট কাটতে আছে, আলী আসগার শুধু পানি পানি করতে আছে। ইমামে হোসেন বাবা কি করলো বাবা? আলী আসগারকে বাবা একটা গামছা দিয়ে আপনারও চাদর দিয়ে পিঠে বেঁধে নিল। আর ইমামে হোসেন বলছে বিবি সোহার বানু এক কাজ করো, তাম্বুর ভিতরে একটা 7.5 লিটারের চামড়ার ব্যাগ আছে, ওই চামড়ার ব্যাগটা দাও। যদি ফোরাত নদী থেকে পানি দেয়, আমি চামড়ার ব্যাগ থেকে 7.5 লিটার পানি নিয়ে আসবো। বিবি সোহার বানু বলছে বলে স্বামী গো, আমার বেটা গায়ে আগে পানি পান করাবেন গো, আমার বেটায় মনে হার বাঁচবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমামে হোসেন তিনি কি করেছিলেন বাবা? 7 মাসের আলী আসগারকে বাবা দি পিঠে একটা চাদর দিয়ে বেঁধে নিয়েছে বাবা। ইমামে হোসেন দুলদুল ঘোড়ার উপরে চড়ে গেছে বাবা। দুলদুল ঘোড়ার উপরে যখন আপনার চড়ে যাও, এদিকে আপনার টুক 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 করে আপনার ফোরাত নদীর দিকে যাচ্ছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাত নদীর কাছে যখন আপনার পৌঁছে গেল, ইমামে হোসেন বলছে এই দিদি মুসলমান, এই দিদি তোরা শোনো রে শোন, আমি পানি নেওয়ার জন্য আসি নাই। এতে দেখলে 7 মাসের আলী আসগারে পানির জন্য চটপট করছে, একটু পানি দে রে। আমার আলী আসগার 7 মাসের আলী আসগার, একটু তোরা পানি পান করতে দাও। এজিদিরা বলছে বলে ইমামে হোসেন ইবনে জিয়াদের হুকুম আছে, তোমাদের জন্য পানি বন্ধ, তোমাদের জন্য পানি বন্ধ। ইমামে হোসেন বলছে ওরে এজিদিরা তোরা শুনবে, আমার আলী আসগারকে এক ঠোপা পানি পান করতে দে রে, তার কলিজাটা শুকিয়ে গেছে রে। আমার শিশু আলী আসগার যেন বিদায় নিবে রে। এজিদিরা মামা কোনো মতেই বাবা রাজি হয় না, রাজি হয় না। ইমামে হোসেন তিনি বাবা কি করলেন, দমদম ঘোড়াটাকে আপনার ওই ফোরাত নদীর বাবা গর্তর কাছে বাবা দিন চারিপাকে আপনার রান করতে লাগলো। জোর জোর করে ঘোড়াটাকে দৌড়াতে বাবা, এ দমদম ঘোড়া এমন ভাবে আপনার লাফ মেরেছে রে বাবা, ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুলদুল ঘোড়া ফোরাত নদীতে পৌঁছে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, দুলদুল ঘোড়াকে এত পিপাসা লেগেছে, যখন দুলদুল ঘোড়া ফোরাত নদীর পানি পান করতে যাবে, অমনি বাবা আলী আসগারের কথা মনে পড়ে গেল, বাবাজি আলী আকবরের কথা মনে পড়ে গেল, জয়নাল আবেদিনের কথা মনে পড়ে গেল। এ দুলদুল ঘোড়া মনে মনে ভাবছে আল্লাহ গো, আল্লাহ আজকে যদি আমি পানি পান করে নে, আলী আসগারকে রেখে, আলী আকবরকে রেখে, জয়নাল আবেদিনকে রেখে, বিবি সোহার বানুকে রেখে আমি যদি পান করে নি, দলদল ঘোড়া বলতেছে আমি এই মুখ আল্লাহর সম্মুখে দেখাতে পারবো না। দলদল ঘোড়া বলছে আমিও জীবন দিয়ে দিব ইমামে হোসেনের জন্য, আমিও পানি পান করব না। জোর বলে পানি পান করবো না, পানি পান করবো না। এদিকে ইমাম হোসেন কি করেছে, ইমামে হোসেন তিনার বেটা আলী আসগারকে পিঠ থেকে বাবা নিয়ে সামনে করলেন। সামনে নেওয়া বাবা আপনার আমার ইমাম হোসেন বলছে গো আলী আসগার,
ওগো বেটা তোমার জন্য পানি কত দেখো গো বেটা, এই বেটা পানির জন্য ছটপট ছটপট করছিলাম, এখন তোমাকে আমি ভালো করে পানি পিপাসাটা দূর করে দেব। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইবনে জিয়াদের লোকেরা তারা কি করলো, বাবাজি একটা তীর্ষণে বাবাজি হীরা মুক্তা বিষ মাখিয়ে দিল তীর্ষণে। এই বাবা হীরা মুক্তা বিষের এমন একটা পাওয়ার, একটা টুকরা যদি হীরা মুক্তা বিষ ভিতরে প্রবেশ করে যায়, কলিজাকে বাবা ৭০ টুকরা বানিয়ে দেয়। এ জিদিরা কি করলো, ওই তীর্ষণে বাবাজি বিষ মাখিয়ে দিল। বিষ মাখিয়ে দেওয়ার পরে এদিকে ইমামে হোসাইন তিনি বাবা আলী আসগারকে এই কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম ইমামে হোসেন তিনি বাবা কি করেছেন, ফোরাত নদী থেকে এক চুল্লু পানি উঠাতে যাবে, আলী আসগার মুখে দিবে, অমনি বাবাজি এ যদি মুসলমানের একটা তীর্ষণ ছেড়ে দিল, তীর্ষণ ছেড়ে দিল, তীর্ষণটা লাগবে তো লাগ, আলী আসগারের ডান দিকের কলিজায় লেগেছে। আলী আসগার বাবা গপাক করে বাবা উঠেছে। ইমামে হোসেন বলছো, আলী আসগার কি ব্যাপার, তুমি ওই রকম ভাবে উঠলে কেন গাও? ইমামে হোসেন দেখতেছে আলী আসগারের ডান দিকে একটা তীর্ষণ মেরে দিয়েছে। ইমামে হোসেন বলছো, গো আলী আসগার তোমাকে পানি